দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আমরা অনেককেই বলি যে গরিব থাকো, গরিব থাকো, গরিব থাকাই ভালো। এত দুনিয়া দুনিয়া কেন করো? দুনিয়া দিয়ে কি হবে? হ্যাঁ, দুনিয়া অর্জন করো, কিন্তু দুনিয়াকে অন্তর স্থান দেওয়া যাবে না। এর মানে এই না যে আপনি দারিদ্রতা বেছে নিন বা গরিব অবস্থায় থাকেন, এটা না। আপনি স্বাবলম্বী হন। দেখেন, ইসলামে যতগুলো বড় বড় ইবাদত আছে ধনীদের জন্য। দেখেন, হজ করা সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ। আপনি যদি দারিদ্র থাকেন, তাহলে কি আপনি কখনো পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইতে? কখনোই পারবেন না। এই জন্য দারিদ্রতা দেখেন, যখন ক্ষুধার্ত অবস্থা আপনি থাকবেন, তখন কিন্তু ভিতরে ইমান মজবুত থাকে না। প্রকৃত মমিন যে তার ইমান মজবুত থাকে, কিন্তু আমরা তো এরকম মমিন হতে পারি নাই। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন দারিদ্রতা থেকে হেফাজত চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দারিদ্রতার গজব থেকে হেফাজত করেন। দারিদ্রতা মানুষকে কাফেরের দরজায় নিয়ে যায়, মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে খারাপ হতে বাধ্য হয়। দেখেন, অভাবের স্বভাব নষ্ট হয়, এটা তো আপনারা জানেন। এই জন্য অভাব এমন একটা জিনিস, অভাবের গজব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।